বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান একটি আলোচিত নাম। আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে একজন পেশাদার সামরিক কর্মকর্তা থেকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে পৌঁছানো, এই যাত্রা ছিল সময়, পরিস্থিতি ও ঘটনা প্রবাহের ফল। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালে। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি গড়ে তোলেন একজন শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল সেনা কর্মকর্তার পরিচয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবেই যুদ্ধে অংশ নেন। ২৬ মার্চ ১৯৭১ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার পক্ষে দেওয়া এক ঘোষণায় তার কণ্ঠ দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠে। এই ঘোষণা মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাধীনতার পর বাংলাদেশ একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর দেশে ক্ষমতার পালাবদল ঘটে। এই প্রেক্ষাপটে সামরিক বাহিনীর ভেতরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক ও সামরিক ঘটনা প্রবাহের পর তিনি কার্যত রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। পরবর্তীতে প্রধান সামরিক আইন প্রশাসক এবং পরে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনেন। তিনি বহুদলীয় রাজনীতির পথ উন্মুক্ত করেন এবং জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। অর্থনীতি, কৃষি ও গ্রামভিত্তিক উন্নয়নে কিছু উদ্যোগ নেওয়া হয় এই সময়কালে। একই সঙ্গে তার শাসনামল নিয়ে বিতর্কও রয়েছে, বিশেষ করে সামরিক পটভূমি থেকে রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে আরেকটি অনিশ্চিত অধ্যায়ের সূচনা করে। সামরিক জীবন থেকে রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমানের উত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়। এই অধ্যায় এখনও রাজনৈতিক আলোচনা ও বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে।